হামজা আমার নবীজিকে বড় ভালোবাসতে, আর আমার নবীজি ইসলামের দামাত লইয়া চাচা আমিরে হামজার কাছে যাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা 18 বছরের যুবক আবু তালিবকে বলতেছে, ওগো আমার চাচা, আমির হামজাকে বলতেছে, ওগো আমার চাচা, আজকে আমার যথেষ্ট বয়স হয়ে গিয়েছে, আজকে আমি যুবক হয়েছি, অতএব আমি কর্ম করতে চাই, কাজ করতে চাই, ব্যবসা বাণিজ্য করতে চাই। আবু তালিব বলতেছে, এই সময় যদি তোমাকে ব্যবসা করতে দিই, বাণিজ্য করতে দিই, যদি বিদেশে পাঠায় দিই, কর্মে যদি রত কইরা দিই, আজকে মক্কার মানুষেরা বলবে, দেখ রে দেখ, যার আজকে মা নাই বাপ নাই তাকে দিয়া কাজ কর্ম করাইতে আসে, আমরা বড় লজ্জায় পড়ে যাব। দেখবেন কারো বাড়িতে যদি এতিম থাকে, ওই এতিমকে লেখাপড়া করে যদি মাস্টার করে দেন তো দোষ, আবার যদি সে ক্লাস 4-5 এ পড়া ছেড়ে দিয়ে যদি বিদেশে চলে যায় তাও দোষ। কথা বলেন না? বলে যদি আপনার মাস্টার কোর্স কমপ্লিট করে তার বাপ মা যদি না থাকে, চাচা চাচির কাছে থেকে, তো পাড়া প্রতিবেশী উদাহরণ দেয়, দেখ ওর বাপ নাই মা নাই, চাচা চাচি এত অবহেলা করে, তাও মাস্টারি কোর্স কমপ্লিট করলো, আর তোর বাপ মা থাকতে টাকা পয়সা দিচ্ছে তাও কোর্স কমপ্লিট করতে পারছিস না, বলবে বলে কি বলে না বলে। আবার 4-5 পর্যন্ত পড়ে যদি কাজে চলে যায় তাও বলবে যে দেখ বাপ মা নাই, চাচা চাচি ফুপা ফুপি দেখতে পারেনি, তার জন্য ছেলেটা কত কষ্ট করে কাজ করে খেয়েছে। জি, এই কথা বলবে না বলবে না? অনেকেই বলে। এই জন্য বাবা, এতিম যারা লালন পালন করে এদেরও খুব কষ্ট হয়, আর এতিমেরও খুব কষ্ট হয়। এই জন্য তো আমার আল্লাহ তাবারাক তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা এতিমকে টাকা পয়সা ধন সম্পত্তি দিয়ে যদি সহযোগিতা না করতে পারো, একটা এতিমের মাথায় যদি একবার হাত বুলিয়ে দাও, আমার আল্লাহ তাবারাক তাআলা একটা মাকবুল হজের সব দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু তালেব বলেন, চাচা আজকে যদি তোমাকে কাজে কর্মে রত কইরা দিই, আজকে মক্কার মানুষেরা আমাকে বলবে, দেখ রে দেখ, আজকে তার আব্বা নাই তার মা নাই বলে আজকে কর্মে রত কইরা দিয়েছে। আমির হামজা বলতেছে, ভাতিজা আজকে তোমাকে 18 বছর বয়সে কেমন করে ব্যবসায় লাগাইতে পারি? আমার নবী বলে, চাচা গো, আজকে আমি এই বয়সে যদি কাজ না করি, কর্ম না করি, আমার উম্মতগণ বলবে আমার নবী 18 বছর বয়সে কোনো কাজ কর্ম করে না, এই জন্য আমরা কাজ কর্ম করব না। এই কথা হয়তো বলতে পারে। চাচা গো, আজকে আমি ব্যবসা করব, ব্যবসার ব্যবস্থা করে দেয়। আবু তালেব বলল, শোনো গো ভাতিজা, আজকে ব্যবসা করতে গেলে টাকার দরকার, পয়সার দরকার, অতএব হঠাৎ করে টাকা পয়সা তো ব্যবসায় লাগানো যায় না। আগে তুমি ট্রেনিং করে নাও, আগে তুমি একটু অভ্যাস করে নাও, প্র্যাকটিস করে নাও। বলে, কোথায় গিয়ে প্র্যাকটিস করব, অভ্যাস করব? আবু তালেব বলল, আমাদের মক্কা নগরে সব চাইতে একজন বড় ধনী ব্যক্তি আছে, সব চাইতে একজন রানী আছে, যার নাম হলো খাদিজাতুল কুবরা। ওই খাদিজাতুল কুবরা আমাদের বর্তমানে বাদশাহিনী, ওই খাদিজাতুল কুবরা বর্তমানে আমাদের রানী। ওই খাদিজাতুল কুবরা একটা নয়, দুইটা নয়, 4-4টা সম্পদের মালিক। ওই খাদিজার দরবারে চলো, তোমাকে কোন কাজে যুক্ত করে দিয়া। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটে গোটে পায়া আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরবারে পৌঁছালো। তখন কিন্তু খাদিজা কিন্তু বাবা ইসলাম ধর্ম গ্রহণ করে না। খাদিজা কিন্তু তখন রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন না, তখন ইসলাম ধর্ম সম্পর্কে খাদিজা বুঝতো না, নবী মুস্তাফাকে চিনতো না। ওই খাদিজার দরবারে যাইয়া আমির হামজা বলল, আমাদের রানী, ওই আমাদের বাদশাহিনী, আজকে আমার একটা ভাতিজা আছে, আমার ভাতিজাকে তুমি কি কোনো কাজ দিতে পারবা? তোমার দরবারে কি কোনো কাজকর্ম আছে? তোমার কোনো কাজে কি নিযুক্ত করা যাবে? খাদিজা বলল, আমির হামজা, আমার বাড়িতে আমার দরবারে সমস্ত সেনা আছে, কোনো কাজের কমতি না, শত কাজ আছে, সব কাজে আপনার কর্মী যুক্ত করাই আছে। আমির হামজা শোনো, তোমার ভাতিজা যদি কাজ করতে চায়, একটা সিট খালি আছে, একটা কাজের কর্মী না, যে কাজটা হলো ছাগল বকরি চড়ানো।
ওই ছাগল বকরি একটা নয় দুইটা নয় চার চারটা রাখালে চড়াইতো। ওই ছাগলগুলোকে চারটা রাখালে সামলাইতে পারে নাই বলে আজকে ওই রাখালগুলো আজকে ওই কর্মীগুলো কাজ ছেড়ে দিয়ে পালিয়েছে। এখনো পর্যন্ত আরবের মধ্যে দেখবেন এই প্রথাটা আছে। আমাদের ভারতের বাংলাদেশের যারা দেখবেন আরবে কাজের জন্য যায়, কর্মের জন্য যায়, অনেকে দেখবেন ছাগল দুম্বা চড়াতে যায়, কথা বলেন না, দুম্বা উট চড়াতে যায়। তো দেখবেন যে একটাই রাখাল আর দেখবেন শত শত দুম্বা আর উট দিয়ে দিয়েছে। আবার যদি একটা হারিয়ে যায় তো তার আবার ভিসা বাতিল হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত তার দাম না দিবে। আবার তার উপরে হয়তো কেসও হয়ে যেতে পারে, কথা বুঝলেন কিনা বেরাদার? এই আইনটা বাবা এখনো পর্যন্ত এই দেখেন আরবের মধ্যে আছে। খাদিজা বলল, এই আমির হামজা শোনো, আজকে একটা কাজ খালি আছে, ছাগল বকরি চড়ানো। তোমার ভাতিজা যদি ছাগল বকরি চড়াইতে পারে সেই কাজের মধ্যে যুক্ত করে দাও। আমির হামজা বলল, রানী গো, আজকে আমার ভাতিজা 18 বছরের যুবক, আজকে ওই কাজ হয়তো করতে পারবে না। এবার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলে, আসার পরে আমার নবীজি জিজ্ঞাসা করলে, চাচা আমার জন্য কি কোনো কাজ পাওয়া গেল? আমার জন্য কি কোনো কর্ম পাওয়া গেল? আমির হামজা বলল, কোনো কাজ পাওয়া গেল না। আমার নবীজি মুখটাকে যেন নিচু করে নিয়ে বলতেছে, চাচা গো, একটা কাজের কি ব্যবস্থা হইল না? আমার নবীজির মনটা খারাপ দেখিয়া আমির হামজা বলল, ভাতিজা একটা কাজ খালি আছে, যে কাজটা হলো ছাগল চড়ানো। ওই কাজটা হয়তো তোমার দ্বারা সম্ভব হবে না। নবী আমার বলে, চাচা গো, কোনো কাজই ছোট হয় না, আমি নবী ওই কাজ আমি করতে চাই। চাচা আমির হামজা নবীজিকে বলল, মোহাম্মদ আজকে তোমার আব্বা নাই, তোমার মা না, আজকে তোমাকে ওই কাজের মধ্যে যদি যুক্ত করে দিই, তোমার কি কোনো ব্যথা বেদনা, তোমার বুকে কোনো রকমের কি চিন্তা ভাবনা আসবে না? নবী আমার বলে, চাচা গো, আজকে আমার মনের মধ্যে চিন্তা ভাবনা কেমন করে আসবে? কারণ আপনারা যেই ভালোবাসা আমাকে দিয়েছেন, যে মোহাম্মত আমাকে দিয়েছেন গো চাচা, আমি নবী কোনদিন ভুলব না। আজকে আমার নবী বলে, চাচা গো, আজকে যাদের মা নাই, যাদের বাবা নাই, রাস্তার মাঝে যারা ঘোরাঘুরি করে, যাদের দেখভাল করার মতো কেউ থাকে না, তাদের দেখাশোনা একমাত্র আমার আল্লাহ করে ফেরেশতাদের মাধ্যম দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে একটা উদাহরণ দিয়া যায়, দেখবেন আপনার সন্তান আমার সন্তান কত সুন্দরভাবে লালিত পালিত হয়, জীবনে কোনোদিন নোংরায় যায় না, ধুলোবালি লাগে না, সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন চপ্পল পায়ে দিয়ে চলে। কিন্তু মাসে মাসে তাদেরকে ডাক্তারখানা নিয়ে যেতে হয়। কখনো সর্দি লাগে, কখনো পায়খানা হয়, কখনো বাবা কফ জমে যায়, কখনো মাথা যন্ত্রণা করে, কখনো বাবা দেখবেন কোনো না কোনো সমস্যা হয়ে যায়। কিন্তু যে বাচ্চাটার মা নাই, যে বাচ্চাটার বাবা নয়, সর্বদা ধুলোবালি মেখে থাকে, ভালো পোশাক পায় না, চপ্পল পায় না, সবসময় অবহেলিত ভাবে থাকে, দেখবেন ওই বাচ্চাটার কোনো রোগ বালা হয় না। কেননা ওই বাচ্চাটার দেখাশোনা স্বয়ং আমার আল্লাহ করে ফেরেশতাদের মাধ্যম দিয়া। এই জন্য বলছে, রাস্তার ধারে এতিম বাচ্চা, জোরে বলেন সুবহানাল্লাহ। আর রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আর রাস্তার ধারে এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যা, আর খোদা তাআলা
ডেকে তামা ফারিস্তাদের তাই তো কয় ফারিস্তাদের তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা আনাও না কোলে তোলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতিম বাচ্চা রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে আর রাত পোহালো দিন ফোরালো আর তো সময় না আর নাই গো পিতা নাই গো মাতা কোথায় গেলে মোরা শান্তি পায় কোথায় গেলে মোরা শান্তি পায় থাকতো যদি পিতা মাতা থাকতো যদি পিতা মাতা দুঃখ যেতাম ভুলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে মৌলানা মুহাম্মদ বাবাজি আমার ভাইরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি ওই ছাগল বকরি চড়ানোর জন্য প্রস্তুত আছি রাজি আছি আমার নবীজিকে লইয়া খাদিজার দরবারে গিয়ে হাজির হইলেন খাদিজা বললেন আমি রে হামজা শোনো তোমার ভাতিজা যখন রাজি আছে আগামী কালকে থেকে কাজে যুক্ত হয়ে যাবে ছাগল বকরি চড়ানোর জন্য চলে যাবে দেখবে আমি মাসের শেষে ঠিক আমি বেতন দিয়ে দিব পরের দিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একখানা আশায় লইয়া অর্থাৎ লাঠি লইয়া আমার নবী যেন খাদিজার দরবারে হাজির হয়ে গেল ছাগল বুঝায়া দিল কোনে কোনে বার করে দিল আর খাদিজা বলে দিল মুহাম্মদ আজকে এতগুলো ছাগল দিলাম এতগুলো ছাগলই আবার যেন ফিরে পায় গনে গনে আবার ঘরের মধ্যে ঢোকা দিবে ছাগলের দুম্বার পেটগুলো যে খালি আছে একটা ছাগলের পেট যেন খালি না থাকে প্রত্যেকটা ছাগলের পেট যেন পূরণ হয়ে যায় আহারে কর্ম করা কত সোজা নয় আজকে যারা বিদেশে কাজ করে 10 তলা 12 তলা 5 তলা উপরে ঝুলে ঝুলে বাবা ভাড়াতে কাজ করে আর দিনের শেষে 1000 টাকা 1200 টাকা 500 টাকা লইয়া 3 মাস 6 মাসে একত্রিত করে বাড়িতে নিয়ে আসে আর বাড়িতে নিয়ে আসার পরে বাড়ির মানুষজন মনে করে অতি সহজে টাকাটা বাড়িতে এসেছে কিন্তু কত কষ্ট করে এসেছে ওই যুবকই জানে আজকে আমরা জলসা করে কিছু পয়সার জন্য আজকে জলসা করে ইসলামের খিদমত করার জন্য আজকে জলসা করে সমাজের আপনার সেবা করার জন্য এবার কিছু মানুষ করে বক্তারা বেশি পয়সা কামায় যে বেশি পয়সা কামায় কিন্তু বাবারে জীবনের মূল্য পয়সা চাইতে বেশি না কম এই বেশি না কম বেশি বাবারে আমরা যে একটা জায়গা থেকে আরেকটা জায়গা যাই আজকে রাত্রি জেগে জেগে ড্রাইভারেরা আপনার কত যে কষ্ট করে গাড়িটা চালায় দেখবেন যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় ওই অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে কি অসুবিধা কার হবে আমারই হবে যেমন আজকে আস্তে আস্তে বললেন এত জাম এত ভিড় যে আগে যে গাড়িটা ছিল আজকে ব্রেক করেছে আর আমার ড্রাইভার কন্ট্রোল করতে পারেনি যায় ধাক্কা সঙ্গে সঙ্গে আপনার ধোঁয়া উঠতে লাগলো এসির যে তার ছিল মনে হয় কেটে গেছে আমার গাড়ির সামনেটা দেখবেন একবারে টেপা হয়েছে নাহলে আজকে থাকার কথা ছিল
কালকে একবারে জালসা করে বাড়ি যেতাম। তো আগামী কালকে গিয়ে আবার গাড়িটা দেখাতে হবে, কারণ হলো যে এখন তো কন্টিনিউ চলবে, তো গাড়ি যদি না থাকে তাহলে আমরা দুর্বল। বলার যদিও উদ্দেশ্য ছিল না, তবুও বললাম আপনাদের যে টাকা কারোরই, চাই মাস্টার হোক, ডাক্তার হোক, উকিল হোক, রাজমিস্ত্রি হোক, ব্যবসায়িক হোক, যেই হোক না কেন, পয়সা কোনোদিন সহজে উপার্জন হয় না। বেরাদার, কষ্ট আপনাকে করতেই হবে। আর পৃথিবীর মধ্যে হালাল কাজ যেগুলো হবে, কোনো কাজে ছোট হয় না, কোনো কাজকে ছোট করে দেখা যাবে না। কেউ যদি ছোট করে কোনো কাজকে দেখে, দেখবেন তার জীবনে তারাক্কি হবে না, তার জীবনে উন্নতি হবে না। বেরাদার, আপনি কোটি টাকার বিজনেস করবেন, আগে 10 টাকা দিয়ে শুরু করবেন, তবেই তো কোটি টাকা হবে। আর ডাইরেক্ট কোটি টাকা দিয়ে শুরু করবেন, তো ওই কোটি টাকা কি করে আপনি নিয়ে আসবেন, কোথা থেকে নিয়ে আসবেন? এই জন্য বাবা, কোনো ব্যবসা, কোনো বিজনেস, কোনো কাজকে ছোট করে দেখা যাবে না, যদি কাজটা আপনার হালালি হয়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই আমাদের বাদশাহিরি, আজকে আমি নবী কথা দিলাম, একটা ছাগলের পেটও খালি থাকবে না, জয়টা ছাগল নিয়ে গেলাম, তয়টা ছাগলে আমি আপনারা এই ঘরের মধ্যে গুনে গুনে ঢুকায়া দিব। নবী আমার ছাগলগুলোকে নিয়ে রওনা হয়ে গেল। আর খাদিজাতুল কুবরা রাজ দরবারে আসলো, আসার পরে তার দাসীদের ডাকলো, ডাকার পরে বললো, আমার দাসীরা চলো ছাদের উপরে একটু মজা নিব, একটু আমরা আনন্দ নিব। বলে কেমন করে? বলে একটা যুবক এসেছে ছাগল চড়ার জন্য, 4টা রাখালে ছাগল গুলো সামলাইতে পারেনি, আর একটা যুবক নুরানিময় চেহারা নিয়ে এসেছে, এ কেমন করে ছাগল গুলো সামলাই একবার দেখবো। ছাদের উপরে উঠিয়া যখন ছাগল গুলো একদিকে যাবে, আর একদিকে যাবে, সামনে যাবে, পেছনে যাবে, অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে যাবে, ওই বাচ্চা, ওই যুবক ছুটাছুটি করবে, একবার পূর্বে যাবে, একবার পশ্চিমে যাবে, একবার সামনে যাবে, একবার পেছনে যাবে। এটা দেখিয়া আমরা আনন্দ নিব। দেখবেন কারো যদি দেখবেন রেশনের চাল বলেন, ডাল বলেন, রাস্তা দিয়ে নিয়ে এসে সাইকেল থেকে পড়ে গেল, ছিটিয়ে গেল, অনেকে দেখবেন আনন্দ পায়, পাই না? অনেকে আনন্দ, হ্যাঁ কেমন করলি আসলে পড়ে গেল রে। হ্যাঁ, কেউ যদি বর্ষা দিনে হাঁটতে হাঁটতে দেখবেন পড়ে যায়, একবারে ধারাপ করে পড়ে গেল, হ্যাঁ, তো ওকে যে ধরবে তার আগে বললেন দাঁত বাইরে করে হাসছে। হ্যাঁ, আবার বুঝে না যে ও পড়ে যায়, লজ্জিত হয়েছে এমনি, আবার ওর নাইড়াতে বুঝলেন এই কাদা দেখে বলে, চাচা পড়ে গেছিলেন নাকি, লোকের সামনে বলবে, বুঝলেন না? এটাতে যে কত লজ্জিত হয়েছে ওই একমাত্র জানে। হ্যাঁ, তো এই জন্য আমরা অনেকে বললেন কিছু কর্ম, কিছু কাজ আছে, আমরা কেউ বুঝে মজা লি, আর কেউ না বুঝে আমরা আনন্দ নিই। তো খাদিজা একজন রানী, বাদশাহিনী, তখন অত জ্ঞান ছিল না, আর তখন ইসলাম সম্পর্কে তার অভিজ্ঞতা ছিল না। তো খাদিজা বলছে দাসী, তো দাসী দেখবেন যারা দাসী হবে, মেয়েদের বন্ধু মেয়ে হয় নাকি না ছেলে হয়? মেয়েদের বন্ধু মেয়ে হয়। তো আমার খাদিজার দাসী ছিল মেয়েরা, এখন বাবা মেয়েদের বন্ধু মেয়ে হয় না, এখন মেয়েদের বন্ধু ছেলেও হয়, ছেলেদের বন্ধু মেয়েও হয়। তো এখন ইংরেজি ভাষায় একটা কথা আবার বলছে, বন্ধুও বলছে না, ফ্রেন্ডও বলছে না, কি যেন বলছে, বৃষ্টি না কি বলছে, বেস্টু, না না বেস্ট ফ্রেন্ড লয়, বেস্টু ডাইরেক্ট ডট ডট ডট, বুঝলেন না? তো বলছে আমার বেস্টু, সুবহানাল্লাহ। তা আমাদের এখন বর্তমানে মায়েদের বুঝলেন পুরুষ বন্ধু হয়েছে, পুরুষদের মেয়ে বন্ধু হয়েছে বেরাদার, তবে মেয়েদের বন্ধু মেয়েরাই হয়, ছেলেদের বন্ধু ছেলেরা হয়। ইসলাম শরীয়ত কোনোদিন আপনার মেনে নেয় না, প্রাধান্য দেয় না, এটা কোনো রুলস নিয়ম নাই যে ছেলে আপনার কোন মেয়েকে বন্ধু করতে পারবে, এরকম কোনো অপশন নাই, এরকম কোনো সুযোগ নাই বেরাদার মিল্লাত ইসলামিয়া। কিন্তু আমরা এখন নিউ জেনারেশন, একটু আগে বলছিলাম না যে আমরা এখন আপডেট হয়েছি, তো এমন আপডেট হয়েছে, এই আপডেটের কোনো কাজ আমাদের নাই, হয় না বেরাদার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসীদেরকে লইয়া ছাদের উপরে গেল, আর ছাদের উপরে যাইয়া ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, পেছনে তাকায়, নবীকে দেখা যায় না, সামনে তাকায়, নবীকে দেখা যায় না, শুধু ছাগল দেখা যায়, দুম্বা দেখা যায়, বকরি দেখা যায়, কিন্তু নবীকে দেখা যায় না। খাদিজা লক্ষ্য করে দেখলো, মোহাম্মদ কোথায় গেল, কোথায় গেল? আজকে ছাগলগুলা
অত বদমাইশি করে না, কারো জমিতে লাগে না, কোথাও যায় না, দৌড়াদৌড়ি করে না, ছোটাছুটি করে না। আজকের রাখাল ছাড়া ছাগলগুলো এত সুন্দর পরিবেশে চরান করে আমি এর আগে কোনোদিন দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ছাদের উপরে উঠিয়া ঘোরাঘুরি করছে, আর যেন লক্ষ্য করে দেখছে, দেখতে দেখতে লক্ষ্য করে দেখছে যেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা বাবলা গাছের নিচে হাতের উপরে মাথা দিয়া লাঠিখানাকে পাশে রাখিয়া যেন চোখ দুটাকে বন্ধ করে আরাম করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন আপনার হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, চারটা রাখালে সামলাইতে পারে না, আর নবী একাই ছাগলগুলো সামলায়, তাও আবার শুয়ে থাকিয়া, এটা কেমন করে সম্ভব? দাসীদেরকে বলে, দাসীরে এই যুবক কিন্তু সাধারণ যুবকের মতো যুবক নয়, নিশ্চয় এর মধ্যে কোনো অলৌকিক আপনার কাহিনী আছে, দৃশ্য আছে। এবার বাবা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার তাকায়া তাকায়া নবীজির দিকে লক্ষ্য করে যেন দেখতে আছে। দেখবেন কোন নতুন জিনিস যখন দেখবেন ওই জিনিসটার দিকে আপনারা চেয়ে চেয়ে থাকবেন না, থাকেন না? থাকে। খাদিজা দেখতেছে আমার নবীকে, হঠাৎ করে দেখছে যেন একটা মস্ত বড় সাপ আমার নবীজির মাথার উপরে ফনা তুলেছে। সঙ্গে সঙ্গে খাদিজা সৈন্যদের ডাক দেয়, আরে সৈন্যরা জলদি করে লাঠি লইয়া যা, ওই দেখ মোহাম্মদ আমিরে হামজার ভাতিজা শুয়ে আছে বাবলা গাছের নিচে, একটা সাপে ফনা তুলেছে, যে কোনো মুহূর্তে দংশন করে দিতে পারে, জলদি করে যা আর সাপটাকে তোরা মেরে আয়। এবার সৈন্যরা লাঠি নিয়ে লোটা নিয়ে যেন ছুটতে আরম্ভ করেছে। আমার নবীর কাছে যখন পৌঁছে গেছে, দেখছে যেন নবী আরাম করছে, সাপ যেন দেখা যায় না। এবার সৈন্যদের হট্টগোল দেখে নবী আমার চোখটা খুললে বলতেছে, কি ব্যাপার, এখানে কেন তোমরা, কিসের জন্য? বলে তোমার মাথার উপরে একটা সাপ ছিল। বলে তোমরা দেখেছো? বলে না। আমার নবী বলল, এই জায়গায় কোনো সাপ নাই, তোমরা রাজপ্রাসাদে ফিরে যাও। সকল সৈন্যরা রাজপ্রাসাদে বাবা ফিরে আসলো। আমার নবীজি এইভাবে ছাগল বকরিগুলো সন্ধ্যা পর্যন্ত চরণ করিয়া এবার বাড়িতে নিয়ে আসলো। রাজপ্রাসাদে আপনার গনে গনে যেন ঢোকায় দিল, একটা ছাগল বকরিও কম নাই, আর একটা ছাগলের পেটও খালি নাই, সব ছাগলের পেট পূরণ হয়ে গেছে। খাদিজা অবাক হইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলল, এ যুবক শোনো রে, আজকে এত রাখাল বাকাল আমার দরবারে কাজকর্ম করেছে, কেউ এত সুন্দরভাবে ছাগল চড়াইতে পারে না, কেউ কোনো ছাগলের পেট পূরণ করতে পারে না। আজকে ছাগলগুলো এত বদমাইশি করেছে, কোনো না কোনো ছাগলের ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু আজকে কোনো ছাগলের ক্ষয়ক্ষতি হয় না, বদমাইশি করে না। আজকে তোমার মধ্যে যে অলৌকিক দৃশ্য দেখলাম, এটা আমি দেখে নিজেকে আমি বিশ্বাস করতে পারছি না। আমার নবী বলে, খাদিজা ওই আমাদের বাদশাহী, আজকে যেটা আপনি দেখেছেন ওইটা আলবাত্তা সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবীকে যারা স্বপ্নের মাধ্যমে দেখে তারা কোনোদিন ভুল স্বপ্ন দেখে না, কারণ নবীর ডুপ্লিকেট পৃথিবীর মধ্যে কোনো শয়তান করতে পারবে না। আমার নবী মুস্তাফা বলতেছেন, তুমি যেটা দেখেছো ওটা সত্য। বলেন সাপটা কেন আসলো? বলে খাদিজা, আমি যখন ওই বাবলা গাছের নিচে শুয়েছিলাম, সাপটা আমার মাথার উপরে ফনা তুলেছিল ঠিকই, কিন্তু ওই সাপটা ফনা তুলেছিল আমাকে দংশন করার জন্য নয়। ওই বাবলা গাছের পাতার উপর দিয়া সূর্যের আলো পড়তেছিল। ওই সাপটা যখন দেখেছিল আমার নবী মুস্তাফার মুখের উপরে সূর্যের আলো পড়ছে, নবীর আরাম করতে অসুবিধা হচ্ছে, এই জন্য ওই সাপটা ফনা তুলে আর সূর্যের আলোটাকে আড়াল করেছিল, যাতে আমার আরাম হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। মেঘ মাথায় ছায়া করে মোর নবীজির মাথাতে, জোরে বলেন সুবহানাল্লাহ। মেঘ মাথায় ছায়া করে মোর নবীজির মাথাতে, আর সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। মেঘ মাথায় ছায়া করে মোর নবীজির মাথাতে, আর সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। তাকিয়ে দেখেন দয়ার নবী, তাকিয়ে দেখেন
দেখেন দয়ার নবী রহমতের খাজানা আর দিন দুনিয়ার বাদশাহ সেজে তাজদারে মদিনা তাই হালিমা তোমার কোলে তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না আর দিন দুনিয়ার বাদশাহ সেজে তাজদারে মদিনা মরুভূমির গরম বালু নরম পায়ে হাত বোলায় জোরে বলেন সুবহানাল্লাহ মরুভূমির গরম বালু নরম পায়ে হাত বোলায় আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায় মরুভূমির গরম বালু নরম পায়ে হাত বোলায় আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায় চাঁদের মতো চাঁদ পেয়ে চাঁদের মতো চাঁদ পেয়ে আর আমি না রইলে না দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা তাই হালিমা তোমার কোলে তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবা সেনে কালো পাক নামে মোহাম্মদ হরদম জবা সেনে কালো শফিয়ানা মোহাম্মদ বাবাজি ভাইরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন এই খাদিজা শোনো রে আজকে যখন ছাগলগুলোকে লইয়া গেলাম ওই ছাগলেরা আলোচনা করে নিল কারণ প্রত্যেকের মধ্যে একটা করে সর্দার থাকে থাকে না সর্দার ছাড়া একটা জিনিস বাবা পরিচালনা করা সম্ভব হয় না ছাগলের মধ্যে সর্দার আছে মৌমাছির মধ্যে সর্দার আছে ভেড়ার মধ্যে সর্দার আছে মানুষের মধ্যে সর্দার আছে বাবা প্রত্যেকের মধ্যে একটা করে সর্দার থাকে এবার ছাগলের সর্দার বলল ছাগলের দলেরা শোনো রে আজকে যে আমাদের চরণ করতে এসেছে এ কিন্তু আমাদের আঘাল নয় এ সারা জাহানের বাদশা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে যদি আমরা নবীকে বিরক্ত করি আমরা কিয়ামতের দিন আল্লাহকে জবাব দিতে পারবো না এই জন্য কোন রকমের বদমাইশি করা যাবে না নবীকে বিরক্ত করা যাবে না এই জন্য ছাগল বকরি কোন রকম ভাবে বিরক্ত করে না কারো জমিতে যায় না কারো আইলে যায় না ওগো খাদিজা আজকে ছাগলেরা এত সুন্দর ভাবে চরণ করেছে কারণ নবীর ওসিলা আমার আল্লাহ তাবারাক তাআলা ওই ঘাসের মধ্যে এত মিষ্টান্ন দিয়েছে এত মধু দিয়েছে ছাগল আনন্দ ফুর্তি করে খেয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি বললে আমাদের বাদশাহী নেই খাদিজা আজকে থেকে কথা দিলাম তোমার ছাগলের একটা ছাগলেরও পেট খালি থাকবে না খাদিজা বলল মুহাম্মদ তোমাকে ছাগল চড়াইতে হবে তোমাকে কে বলেছে আমি খাদিজা কথা দিলাম যে আগামী কালকে থেকে তোমাকে ছাগল চড়াইতে হবে না আগামী কালকে থেকে আমি খাদিজা তোমাকে সেনাপতির দায়িত্ব খানা দিলাম আমার নবী বলতে যে খাদিজা আমি যদি সেনাপতির দায়িত্ব খানা নিই আজকে যে সেনাপতি আছে সে কোথায় যাবে তার কর্ম কি হবে তার বেতনের কি অবস্থা হবে তার পরিবার কিভাবে চলবে আজকে আমার নবী কেমন শিক্ষা দিয়েছে দেখা আজকে আমাকে আপনাকে যদি বাবা কোনো কাজ থেকে বিতাড়িত করা হয় আমরা মানুষ কিন্তু প্রশ্ন উঠাই না আমার কাজ হলেই হবে কোন আপনার সর্দারকে যদি বাতিল করা হয় জিজ্ঞাসা করি না কেন বাতিল করা হলো আমাকে আপনাকে যখন জায়গা দেওয়া হয় এক বাক্য রাজি আছে মসজিদের ইমামকে তাড়িয়ে দেওয়া হয়
পরবর্তী যখন ইমাম আসে ওই ইমাম জিজ্ঞাসা করে না কেন গেল, যদি এইভাবে যায় আমি থাকবো না, আমিও চলে যাবো, এই কথা বলে না, আমার হলে হবে, কথা বুঝলেন না? এই জন্য বাবা নবীর শিক্ষা কিন্তু এটা নয়। আমার নবীজি বললে খাদিজা আজকে একজনকে সেনাপতি থেকে বাদ দিয়া আমি নবী সেনাপতি হইতে পারবো না। খাদিজা বলল মুহাম্মদ তোমাকে কে বলেছে ওই সেনাপতিকে আমি বাদ দেব? ওই সেনাপতি থাকবে কাজে নিযুক্ত, যে কাজের মধ্যে আছে সে কাজের মধ্যেই থাকবে। আর আজকে তোমাকে আমি সেনাপতি রাখবো বুদ্ধিবিদ্যা দেওয়ার জন্য। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন তবে রাজি আছি, তবে আমি থেকে যাব যদি তাকে বাদ না দেওয়া হয়। বলে আগামী কালকে তুমি আমার সিটের আমার গদির পাশে থাকবে, তোমাকে সেনাপতির দায়িত্বখানা দেওয়া হলো। নবী আমার বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে চাচা আমির হামজাকে বলল চাচা গো আমার প্রমোশন হয়েছে, আমাকে খাদিজা সেনাপতির স্থান দিয়েছে। চাচা আজকে যদি আমার বাবা মা বেঁচে থাকতো, আজকে আমার আব্বা মা না কতই না খুশি হইতো, আমার আব্বা মা কতই না আনন্দে আনন্দিত হইতো। আমির হামজা বলল ভাতিজা আজকে যেহেতু তুমি সেনাপতি হয়েছ, আজকে একটু দেখাশোনা করে তুমি চলবে, যেহেতু উচ্চ পদের তুমি জায়গা পেয়েছ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা বাড়ি থেকে রাজপ্রাসাদে আসে, রাজপ্রাসাদে আসার পর আমার নবীজের ব্যবহার চরিত্র দেখিয়া, নবীজের কথা বলা দেখিয়া, আমার নবীজের কাজকর্ম দেখিয়া খাদিজা যেন পুরোপুরি কনফিডেন্স আমার নবীর উপরে রেখে দিয়েছে। খাদিজা বলে মুহাম্মদ অনেকদিন ধরে ব্যবসায় যাওয়া হয় না, অনেকদিন ধরে বাণিজ্যে যাওয়া হয় না, আমার সেনাপতি আমার সৈন্যরা বাণিজ্যে যাবে, তার সঙ্গে তোমাকেও যাইতে হবে। মুহাম্মদ তুমি কি জীবনে কোনোদিন বাণিজ্য করেছো, ব্যবসা করেছো? নবী আমার বলে খাদিজা ওগো আমাদের বাদশাহিনী, আমি নবী জীবনে কোনোদিন ব্যবসা বাণিজ্য করিনি ঠিকই, কিন্তু ব্যবসা বাণিজ্যের সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে, কারণ আমার চাচার সঙ্গে আমি বিদেশে বাণিজ্যে গিয়েছি, কেমন করে ব্যবসা করেছে এটা জানি, কেমন করে লাভ করেছে এটা জানি, কেমন করে গ্রামে গ্রামে শহরে ঘুরেছে সেটাই আমি জানি, তবে ব্যবসা আমি নিজে কোনোদিন করি না। আমি নবী কথা দিছি ব্যবসা আমি যদি যাই লাভ হবে, লোকসান হবে না, ক্ষতি হবে না। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন মুহাম্মদ বলো তবে কবে তুমি ব্যবসার জন্য রওনা হবে, কবে তুমি বাণিজ্যের জন্য যাবে? নবী আমার বললেন যে আপনি যেদিন বলবেন সেদিনই যাব, কারণ আপনি যেহেতু রানী বাদশাহিনী সর্দারিনী, তা আপনি যেই দিন বলবেন আমি সেই দিনই রওনা হয়ে যাব। বলে আগামী কালকে তোমার জিনিসপত্র জামা কাপড় নিয়ে আসবে, আগামী কালকে তুমি ব্যবসায় রওনা হয়ে যাবে, তোমার সঙ্গে সৈন্য দেওয়া হবে, তোমার সঙ্গে অনেকগুলো আমার সৈন্য থাকবে, তুমি শুধুমাত্র অর্ডার করবে, তারা শুনবে, তাদের অর্ডার তুমি শুনবে না। নবীজিকে আমার পাওয়ার দিয়ে দেওয়া হলো। এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরের দিন যেন চাচার কাছ থেকে আপনার অনুমতি নিয়ে খাদিজার দরবারে হাজির হয়ে গেল। আর খাদিজার দরবারে আসিয়া আপনার 6 মাসের জিনিসপত্র লইয়া বাণিজ্যের জন্য আপনার মিশরের দিকে রওনা দিয়ে দিল। তখনকার মূল ব্যবসা বিজনেস ছিল মক্কা থেকে চাদর নিয়ে বিদেশে গিয়ে বিক্রি করা। চাদর তো এখনকার মতো চাদর নয়, চাদর যেইগুলাকে আমরা কম্বল বলতাম একটা সময়, বলতাম না, চিনেন আপনারা? এখনকার যারা ছেলে আছে, নিউ জেনারেশনের লোক আছে, তারা কিন্তু চেনে না। এবার আপনি বলুন মৌলভী সাহেব আপনাকে তো দেখে মনে হয়েছে যে খুব বয়স হলে হয়তো 40 হবে, তার বেশি তো হবে না, তা আপনি কি করে জানলেন নাকি? যে আমরা জানি না এটা কোনো কথা নাই, কারণ আমরা যে সময় আমরা যেই জেনারেশনে ছিলাম ওই জেনারেশনে এই কম্বল 5 নয় আর 10 নয় 20 নয় এগুলা বাতিল হয়েছে নাকি বলে, যে আমরা দেখেছি আর আমাদের পরে যারা এসেছে তারা দেখেনি, তারা শুনেছে বেরাদার। তবে আমরা অনেক কিছুই আমরা জানি, কারণ আমরা যখন 2000 সাল তখন আমাদের প্রায় 8 বছর বয়স, আমাদের তখন অলরেডি বুদ্ধিবিদ্যা অনেকটাই হয়ে গিয়েছিল। আর যত উন্নতি 2000 সালের পরে নাকি বলেন, 2000 সালের পরে যত উন্নতি বেরাদার, আজকে
আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বাণিজ্যে ব্যবসায় গেল মিশরে আপনার কম্বলের ব্যবসা করতে। তখনকার এটাই মেন ব্যবসা ছিল, চাদর বিক্রি করা। এবার বাবা সৈন্যদের নিয়ে যখন আপনার রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলো, এবার সামনে যাওয়ার পরে তিনটা রাস্তা দেখা যায়, ডানে একটা রাস্তা, বামে একটা রাস্তা, সামনে একটা রাস্তা। এবার আমার নবীজি বলতেছে সামনে রাস্তা দিয়ে চলো। সঙ্গে উমাইয়া ছিল। উমাইয়া বলল, মুহাম্মদ তুমি জীবনে কোনোদিন বাণিজ্য আসো না, ব্যবসায় আসো না, সেনাপতির দায়িত্ব হঠাৎ করে তুমি পেয়েছো, আজকে তুমি তোমার পাওয়ার দেখাতে যাও না। সামনে রাস্তা দিয়ে যেতে তুমি যেতে চাও, ওটা দিয়ে রাস্তা নয়, পুরো রাস্তা ব্লক হয়ে গেছে। একটা সময় রাস্তা ছিল, ওই রাস্তাটায় বেশি ডাকাতি হতো, ছিনতাই হতো, এই জন্য মানুষ ওই রাস্তা দিয়ে চলাফেরা আর করে না, যার কারণে রাস্তাগুলোতে গাছপালা বার হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে, রাস্তাগুলো ব্লক হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না। আর এই রাস্তা দিয়ে যদিও যাওয়া যায়, ডাকাতে আমাদের সমস্ত মাল ছিনতাই করে নিবে, অতএব সামনে রাস্তা দিয়ে যাওয়া হবে না, ডান দিকে রাস্তা হয়ে চলো। নবী আমার বলে, উমাইয়া আমার খাদিজা কি বলেছে, আমার কথা তোমাদের শুনতে হবে, আর আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগে আগে উট নিয়ে চলতেছে। খোদার কসম করে বলি রে বাবা, যে রাস্তাগুলোতে জঙ্গল হয়ে গিয়েছিল, লতা পাতা আপনার বার হয়ে গিয়েছিল, আমার নবী আগে আগে চলে, আর লতা পাতা গাছপালা সবাই নিজে নিজে সরে সরে আমার নবীকে যেন রাস্তা বানায়া দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। সকল সৈন্যরা দেখিয়ে যেন হতভম্ব হয়ে যায়, অবাক হয়ে যায়, এইরকম অলৌকিক দৃশ্য আগে কখনো দেখি না। মেয়ত রাস্তায় যখন চলে গেছে, যাওয়ার পরে দেখছে যেন শত শত উট ওই জঙ্গলের মধ্যে যেন পড়ে আছে। কোন উটের পায়ে ঘা হয়ে গেছে, কোন উট যেন দুর্বল হয়ে গেছে, কোন উটের শরীরে যেন গোস্ত নাই, মাংস নাই, কোন উট যেন আপনার জ্বরে জর্জরিত হয়ে আছে, কোন উটের যেন বাবার লেজ না, উটগুলো যেন চলতে পারে না, উট আপনার কোন রকম ভাবে চলাফেরা করতে পারে না, কোন উটকে যেন বাঘে আপনার খাম করে দিয়েছে, শিয়ালে খাম করে দিয়েছে, ক্ষত বিক্ষত করে দিয়েছে। আর ওই উটগুলা আমার নবীজিকে দেখিয়া দুই চোখ দিয়ে পানি ঝরাইয়া আমার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন এই পথ দিয়ে এসেছেন, আজকে আপনি আমাদের জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমাদের সুস্থ বানায়া দেয়। আমরা যে মালিকের কাছে থাকতাম, ওই মালিকের কাজ যতদিন হয়েছে ততদিন আমরাকে ব্যবহার করেছে, আর যখন আমরা দুর্বল হয়ে গেছে, আমাদের অসুখ হয়ে গেছে, আমাদের মালিক আমাদের জঙ্গলের মধ্যে ফেলে গেছে। রাসূলুল্লাহ, আজকে আমরা অসহায়, আমাদের জন্য একটু দোয়া করে দেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উটের পৃষ্ঠে থেকে নামিয়া আল্লাহর দরবারে দোয়া করলেন, আর আল্লাহর দরবারে যেমনই দোয়া করা, সমস্ত উট যেন কারেন্টের মতো সুস্থ হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনই সুস্থ হয়ে যাওয়া আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পদতলে যেন আপনার চুম্বন করতে আসে। কারণ হইল আজকে ওই পশু পাখিরা তারা জানতো যে এই পথ দিয়ে আমার নবী আসবে, তারা খুশবু, তারা সেন্ট পেয়েছিল, যার জন্য ওই জায়গায় তারা শুয়েছিল। আর তারা আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ গো, এই পথ দিয়ে আমার নবীকে পাঠায়া দাও, আমার নবী আমাদের জন্য দোয়া করে দেবে, আর আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ বানায় দিবা। আল্লাহ আদম আলাইহিস সালামের দোয়া নবীর ওসিলায় কবুল করেছিলা, আজকে নবীর ওসিলায় আমাদেরকে তুমি সুস্থ বানায়া দিবা। কারণ হইল নবী শব্দের মাধ্যমে আসবে, এটা আমি জানি, আপনি জানি, কিন্তু বাবারে নবী তখনই আসবে যখন নবীর প্রতি আপনার মহব্বত থাকবে। হযরত ওয়াইস করনি এত মহব্বত নবীকে করেছিলেন, একবার নয়, দুইবার নয়, পাঁচবার নয়, সাতবার নয়, 10 বার নয়। আমার হযরত ওয়াইস করনি রাত্রি বেলায় যখনই বিছানায় শায়িত হয়ে যাইতে, আমার নবীজি ওই ওয়াইস করনির স্বপ্নের মাধ্যমে চলে আসতে
আসতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবারে নবীকে দেখার জন্য চোখ থাকলে শুধু হবে না, নবীকে দেখার জন্য আমাদের অন্তরে মহব্বত থাকতে হবে। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো, জোরে বলেন সুবহানাল্লাহ। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম উদাসী। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। মাশাআল্লাহ, একটু তাড়াতাড়ি করো গো। আব্বা চলে যেও না গো, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা ভুলে যেও না। ওই কারবালা ময়দান হতে কেউ ফিরে এলো না গো, আব্বা চলে যেও না গো, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা ভুলে যেও না। ওই কারবালা আজ রক্তে লাল লাল হয়ে যায়, তারই আগুন জলে বুঝি আমার কলি যায় গো, আব্বা আমার কলি যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কারবালা আজ রক্তে লাল লাল হয়ে যায়, তারই আগুন জলে বুঝি আমার কলি যায় গো, আব্বা আমার কলি যায়। আর তো সহা যায় না আব্বা এতই বেদনা গো, আব্বা চলে যেও না গো, আব্বা ভুলে যেও না গো, আব্বা রেখে যেও না। ওই কারবালা ময়দান হতে গো ফিরে এলো না গো, আব্বা চলে যেও না গো, আব্বা ভুলে যেও না গো, আব্বা তুমি যেও না। ইমাম হোসেনের, ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা গো, আব্বা চলে যেও না গো, আব্বা ভুলে যেও না। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আর দুইটা ভাই আমার 100 টাকা করে দিতে পারবে না, তাহলে 10টা হয়ে যাবে। আর দুইটা ভাই আমার একটু জলদি করে তাড়াতাড়ি করে আসা। মায়েরা 5টা মা আমার 200 টাকা করে বললাম, একটা মাও আসে নাই, একটা মাও 200 টাকা একটা মাও দেয় নাই। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। মা জননী আজকে আপনাদের বলে যায় মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের রানী, জান্নাতের সরদারিনী। আজকে আমার মায়েরা ফাতেমার সঙ্গে জান্নাতে যাবে। ওই ফাতেমার বাড়িতে খাবার নাই, ওই ফাতেমার বাড়িতে টাকা নয়, ওই বাড়িতে কোন রকমের সোনাদানা মণিমুক্তা হীরা না। আমার ফাতেমা সামান্য একটা রুটি তৈরি করেছে। ইমাম হাসান হোসেনকে নিয়ে রমজান মাসে রোজা খুলবে।
এমন অবস্থায় ফকির দরবেশ এসে হাজির হয়েছে দান চাওয়ার জন্য। আমার ফাতেমা নিজের সন্তানকে না খাওয়ায়া, নিজে না খাওয়ায়া, স্বামীকে না খাওয়ায়া ওই রুটি খানা ফকির মিসকিনকে দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরাই ছিল দানি ঘরের দানি সন্তান রে মা। আজকে তুমি যদি দান করে যাও ফাতেমার সঙ্গে তুমি জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নেওয়া বন্ধ করে জীবনী শুরু করে দিব, আর না হলে বলতে লাগবো একটা চা বানাও আমার জন্য, একটা চা বানাও আমার জন্য, আদা দিও, এলাচি দিও, চিনি দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য। আরেকদিন বলেছিলাম যে একটা চা বানাও আমার জন্য, শেষ পর্যন্ত একটা চাও আসেনি। এখন আজ যদি আসে একটা নাকি বলে, যদি আমার মায়েরা 200 টাকা করে 5টা মা আমার দেয়, তাহলে এই মায়েদেরকে এটাও বলে দিয়ে যাব যে নাইটি পরে নামাজ পড়া যাবে কিনা, যে নাইটি পরে নামাজ পড়া যাবে কিনা এটাও আপনাদের বলে দিয়ে যাব। বা নাইটি আমরা মুসলমান আমাদের পড়া যাবে কি যাবে না এটাও বলে দিয়ে যাব। একটু তাড়াতাড়ি করে আসেন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আরেকজন বাচ্চা এখানে ছিল, আর ছিল কিনা ছিল, দানে বোঝা গেল 100 টাকা দান করে গেল, যে আশায় যে নিয়তে করেছে দান। আর দানকে কবুল করো ওগো রহমান। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানে ছিল, আর ছিল কিনা ছিল, দেখো দানে বোঝা গেল 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ 10টা হয়ে গেছে। দেখেন 10টা হয়েছে, 10 টাকা পড়ে গেছে। চলো তো বাবা, সুবহানাল্লাহ দাও। এই দেখেন সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। এইদিকে খুচরা দিয়ে 50 টাকা 50 টাকা দেন, তাহলে হয়ে যাবে 1100 টাকা। এই দেখেন 1100 টাকা হয়ে গেল, 1150। সুবহানাল্লাহ, একজন 1100 টাকা দিয়ে গেল, আর 4 জন 100 টাকা করে 1500 টাকা বুঝিয়ে দেন না, যে আর 4 জন 1500 টাকা বুঝিয়ে দেন। এই মায়েরা, ওই দেখেন ভাইরা, কমিটির ভাই একটু হাঁটাহাঁটি করছে, ডেকে তাদের হাতে একটু দিয়ে দেন, ডেকে তাদের হাতে দিয়ে দেন। হায় হায় হায়, আমার মায়েদের অবস্থা যদি এরকম হয় তাহলে বাপজিদের অবস্থা কেমন হবে? যে আহারে মা, আজকে যে জীবনী শুনছেন এর জন্য একটা খরচ আছে। যদি 200 টাকা করে টাকা যদি না দিতে পারেন, তাহলে নবী মুস্তাফার উপরে যে জীবনীর উপরে মহব্বত আপনাদের, সেই মহব্বত কেমন করে জারি থাকবে? কারণ নবীর মহব্বতে মানুষ জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে, আর আমরা এমন মহব্বত করি যে 200 টাকা দিতে পারি না, যে এমন মহব্বত করি যে 200 টাকা দিতে পারি না। হায় হায় হায়, কারণ যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন গেলেন সাওয়ালি, যাওয়ার পরে বললেন, হুজুর আমি আপনার কাছে এসেছি কেন? বলে কিছু নেওয়ার জন্য। বলে কি নিবা? বলে যদি কিছু আমাকে কি বলে কিছু আমাকে যদি টাকা পয়সা দিতেন তাহলে আমার মেয়েটার বিয়ে দেওয়া হতো। তা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি ওসমান গনিকে গিয়ে বলো যে নবীজি বলেছেন যে আমার কন্যার বিয়ের জন্য কিছু দিতে। তো ওই সাওয়ালি ওসমান গনির কাছে গেলেন, যাওয়ার পরে দেখছেন প্রত্যেকটা মানুষ টাকা নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। মানে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ধনী ছিলেন, টাকা পয়সাওয়ালা ছিলেন, তো যারা কর্ম করেছে তাদেরকে মিটাচ্ছেন টাকা, ক্যাশ বাক্স তিনার কাছেই আছে। তো ওই ব্যক্তিটা দাঁড়িয়ে আছে চুপ করে, আর তাদেরকে ধমকাচ্ছে না টাকা দিচ্ছে, কাজ ঠিকঠাক হয়নি, খেজুরের ডালগুলো ভালো করে ছাটিস নি, কি করে টাকা নিস, মানে যাই হোক মালিকের যেটা কাজ হয় আর কি সেভাবে দিচ্ছে। তো ওই লোকটা ভয় আবার নবীজির কাছে ঘুরে চলে গেছে, বলে 10টা টাকা 5টা টাকা কাউকে বাড়িয়ে দিচ্ছে না, ধমক দিয়ে তাড়িয়ে দিচ্ছে, আর আমার মেয়ের জন্য বিয়ের জন্য অনেক টাকা লাগবে, আমাকে কি দিবে? তো নবীজি বললে শুধু আমার কথা গিয়ে বলো, তুমি ভয় করছো কেন? আবার গেল, যাওয়ার পরে ওসমান গনির কাছে দাঁড়িয়েছে। ওসমান গনি যাই, তুমি বারবার আশ্চর্য চলে এসেছো, তুমি কি বলছো বলো তো আগে। তো বলছে আমাকে রাসূলুল্লাহ পাঠালেন আমার মেয়ের বিয়ের জন্য কিছু দিতে বলেছে। তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাক্সটাকে খুলে দিলেন আর বললেন তোমার যতটা দরকার তুমি নিয়ে যাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তোমার যতটা দরকার তুমি নিয়ে যাও। হাতে পয়সা তুলে নিয়েছে টাকা, বলছে হুজুর একটা কথা বলবো, বেয়াদবি মাফ করবেন। বলে বলো। বলে কাউকে 1টা টাকা বেশি দিচ্ছেন না, যেটা মজুরি সেটাই দিচ্ছেন, আবার বকা দিচ্ছেন, অথচ
আমাকে আমি যেমনই বললাম আর তেমনই বলছে তোমার যত দরকার নিয়ে যাও। ওসমান গনি বললে শোনো, যে লোকগুলোকে আমি টাকা দিচ্ছি এই হিসাবটা আমাকে কিয়ামতে দিতে হবে, আর আজকে যে টাকা তুমি নিয়ে যাচ্ছ এই হিসাব আমাকে লাগবে না, যেহেতু তুমি রাসূলুল্লাহর কথা বলেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তোমার মেয়ের বিয়েতে কত টাকা লাগবে এটা আমি জানি না, তাই তোমাকেই উঠাতে বললাম যে তুমি উঠিয়ে নিয়ে যাও, যাতে কিয়ামতের নালিশ না করতে পারো যে আমার মেয়ের বিয়েতে 5000 টাকা খরচা হইবে কিন্তু আমাকে দিয়েছিল 2000, এই কথাটা যেন বলতে না পারো। এজন্য আমি তোমাকে দায়িত্ব দিলাম, তোমার যত খুশি তুমি উঠিয়ে নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যে এরাই তো নবীর আশিক ছিল, এরাই তো নবীর প্রেমিক ছিল, এরাই তো নবীকে প্রেম করনে वाला ছিল। আহারে এতক্ষণ পর্যন্ত চেয়েছে মা বোনদের কাছ থেকে 200 টাকা পাইলাম না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। আর চারটা ভাই আমার 100 টাকা করে দিবেন। এই দেখেন এই 50 টাকা 10 টাকা 20 টাকা। এই মায়েদের দিকে চাদর নিয়ে যাও। হ্যাঁ চাদরটা নিয়ে যান। আর কত চাইবো? চাইলে নাকি বলেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। একটু তাড়াতাড়ি করে আসা। দয়ার নবী বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার রাসূল বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে মরু বলে তোরে দয়ার নবী কি গিয়াছে তোর উপরে। ওরে মরু বলে তোরে দয়ার নবী কি গিয়াছে তোর উপরে। মরু বলে গিয়াছে সত্য, মরু বলে গিয়াছে সত্য, কিন্তু নবীর পায়ের ঘা কেন পড়ে না? দয়ার নবী বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার রাসূল বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে রাখাল সনত ভাই, দয়ার নবীজি আমার গিয়াছে কোথায়? রাখাল বলে বুঝি না নবী, রাখাল বলে চিনি না নবী, তোমরা নবী কারে দয়ার নবী বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি করে চাদরটা ঘুরিয়ে নিয়ে আসবে, কারণ মায়েদের কাছে আর চাইবো না। তবে মায়েদেরকে যে মশলা আমি বলবো বলেছিলাম সেটাও আর বলবো না। কথা বুঝতে পারলেন না? সেটা যে বলবো না, কালকে যদি আমার মায়েরা দেয় তো বলে দেবো ইনশাআল্লাহ। যাই হোক, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। বিরাদার, আজকে আমরা কালেকশনে বা অন্য বিষয়ে যে কথাগুলো আমরা বলি, বর্তমানে এই দেখেন ফেসবুক আর ইউটিউবে কেটে কেটে দিয়ে দেখবেন আপনার যেগুলো দেখবেন যে পরিপ্রেক্ষিতে কথাগুলো বলেছি ওই পরিপ্রেক্ষিতে কথাগুলো কেটে দিয়ে যেগুলো হট কথা, গরম কথা, যেগুলো আপনার ভাইরাল হবে ওগুলোকে কেটে দিয়ে অনেক সময় অনেকজন ছেড়ে দেয়। কথা বুঝতে পারলেন না? যে আমি এক জায়গায় ওয়াজ করেছিলাম, সেই জায়গাটা ছিল মালখন্ডা, আপনার করণদিঘি। তো ওখানে ওয়াজ করেছিলাম যে আজকাল মেয়েদের মাথায় কাপড় থাকে না, কারণ মেয়েরা মাথায় কাপড় দেয় না। যদি তাদেরকে শ্বশুর শাশুড়ি বলে যে তোমরা মাথায় কাপড় কেন দাও না, তো মেয়েরা বলে যে আমাদের মাথায় কাপড় থাকে না। তো কেন, কেমন করে কাপড় থাকবে? কারণ তুমি চুল কেটেছো ববি কাট, আর চুলগুলোকে সামনে দিয়ে এই নাকের উপর দিয়ে মুখের কাছে নিয়ে এসছো, যে ওখান পর্যন্ত তুমি বিউটি পার্লারে কেটেছো। এবার তুমি রাস্তা দিয়ে যখন চলছো ওই চুলগুলো তো ওই মুখের কাছে নেমে আসবে, আর যখন নেমে আসবে লাকে ঠেকবে, লাকটা সুরসুর করবে, আর তখন তুমি হাত দিয়ে সরাবে না, একটু স্টাইল করে সরাবে। কেমন করে? মুখে ফু দিয়ে।
এমনি করে যখন মারবে ঝাড়ি চুলগুলো উড়বে, মাথার কাপড়টা নিচে পড়বে। আচ্ছা বলেন মাথায় কাপড় থাকবে? থাকবে না। তো বাবা এটাকে আপনার ভাইরাল করে দিয়েছে। এখন অনেকে কমেন্ট করেছে, ওখানে আমি দেখলাম, যদিও ইউটিউবের আমি চিনি না, তো অনেকে কমেন্ট করেছে যে আচ্ছা মৌলভী সাহেবের এই কথাটা বলার কি দরকার ছিল, যে শুধু এই ফোমটা মেরেছি ওটাই ছেড়ে দিয়েছে। বলেন আগে পিছে আর কিছু ছাড়েনি। একজন যুবক তার নানিকে নিয়ে গেছে ডাক্তার দেখাতে, নানির শরীর খারাপ, অনেকে নানিকে ভালোবাসে, দাদিকে ভালোবাসে না, তো নানিকে নিয়ে গেছে ডাক্তারখানা। এখন ডাক্তার দেখাই এবার টোটোতে করে বাড়ি নিয়ে আসছে। এখন নানি বলছে লাতি রে আমার শরীরটা একটু খারাপ করছে, চোখটা একটু বন্ধ করব, তো টোটোতে আরাম করে চোখটা বন্ধ করতে পারি না। তো বলছে নানি এক কাজ করো, আমার ঘাড়ে মাথা দাও, দিয়ে চোখটা বন্ধ করে একটু আরাম করো, ততক্ষণ বাড়ি চলে যাব। তো বলে ঠিক আছে। নানি লাতির দেখেন কাঁধে মাথা দিয়ে চোখটা বন্ধ করে আরাম করছে। আর সামনে আরেকজন বুঝলেন যুবক, ও কিন্তু টোটোতে বসেছিল, ও ফারাম করে ফুটুস করে একটা ছবি তুলে নিয়ে ফেসবুকে আপডেট দিয়ে দিয়েছে যে ভালোবাসা বয়স মানে না, যে আপডেট দিয়ে দিয়েছে যে ভালোবাসা বয়স মানে না। তা আগে জানতে হবে যে আসলে কি উদ্দেশ্যে বলছে, আর আসলে ওর মা না চাচি না খালা না নানি না দাদি, এটা দেখতে হবে। এখন দেখবেন প্রথম মেয়ের বিয়ে দিচ্ছে, তো জামাইয়ের বয়স আর শাশুড়ির বয়স ধরা খুব মুশকিল হয়ে যায় নাকি বলে। তো ব্যাংকে গেলে আর আপনার ডাক্তারখানা গেলে বা কোনো জায়গায় গেলে কোনো বন্ধু বান্ধবকে যদি দেখেন বহুদিন পরে, তো যায় যে বলেন না ভাবি ভালো আছেন, কারণ ওইটা আবার শাশুড়িও হইতে পারে। যে এখন শাশুড়ির বয়স আর জামাইয়ের বয়স ধরা খুব মুশকিল হয়েছে, কথা ঠিক বলছে না ভুল বলছে? এই জন্য আগে আপনি দেখবেন, জানবেন, ভেরিফাই করবেন যে আসলে ওইটা কে, কথা বুঝলেন না বেরাদার? তাই ভেরিফাই করে আপনার ছাড়ার চেষ্টা করবেন আর সত্যটা প্রচার করার চেষ্টা করবেন। এটাই হলো দ্বীন ইসলামের খিদমত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপসে ভাইরা, আমার মায়েরা, আজকে রাস্তা, আজকে এখানে ওখানে সেখানে জীবনী হচ্ছে, আর আগামী কালকে আপনাদের জীবনী শেষ হয়ে যাবে। তা আমরা বলি যে কালকে জীবনী শেষ, কিন্তু এই জীবনী কি কিয়ামত পর্যন্ত শেষ হবে? হবে না। আজকে আপনার গ্রামে শেষ হবে, কালকে অন্য গ্রামে হবে, ওই গ্রামে শেষ হলে পরশু আরেক গ্রামে হবে। যতদিন পৃথিবী চলবে ততদিন পর্যন্ত আপনার এই জীবনী চলতে থাকবে। আজকে মুসলমানের প্রতি অত্যাচার, আজকে শুধু নয়, আজকে আমাদের প্রতি অত্যাচার হচ্ছে এটা নয়, আব্বাল থেকে অত্যাচার করে চলে আসছে। ফেরাউন অত্যাচার করেছে, সাদ্দাত অত্যাচার করেছে, তারা সব গায়েব হয়ে গেছে। আজকের চাইতে আগের দিনে বড় বড় জালিম ছিল, তারা চলে গেছে। আজকে যে জালিমরা জুলুম করতেছে তারাও চলে যাবে। এটা শুধুমাত্র একটা পরীক্ষা, নইলে একটা গজব, আর নইলে ইমানদারের আপনার ধৈর্যের পরীক্ষা, তাছাড়া কিছুই না। মুসলমানকে আব্বাল থেকে নিয়ে এখন পর্যন্ত ধ্বংস করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। যারা শিক্ষিত, যারা বিজ্ঞান, যারা আপনার কোরআনকে ভেরিফাই করছে, তারা আজকে অন্যান্য ধর্মকে ছেড়ে দিয়ে আমার এই ইসলাম ধর্ম গ্রহণ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই এই ইসলাম সত্য ছিল, সত্য থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলামকে আজও পর্যন্ত কেউ মিটাতে পারেনি, কিয়ামত পর্যন্ত মিটাইতে পারবে না। বাজি ভাইরা, তাই আমার মায়েরা একটু জলদি করে কালকে চলে আসবেন, আর কালকে যখন আসবেন তখন কিছু পয়সা একটু নিয়ে আসার চেষ্টা করবেন, কারণ আমার মোটামুটি 12টা বা 1টা নাগাদ আমার মোবাইলে টুইং করে মেসেজ চলে এসেছে 1000 টাকা শারমিনা দিবে। কথা বুঝলেন না? মানে বলতে চাইছি যে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকে গেছে। 10 টাকা দিয়ে আর চেক করার দরকার নাই। মা বোনেরা অনেকে চেক করে 10 টাকা দিয়ে, তো 10 টাকা দিয়ে আর চেক করার দরকার নাই, কারণ আমার বিবির নাম হচ্ছে শারমিনা বিবি। তো মেসেজ চলে এসেছে যে টাকা ঢুকে গেছে, মানে সবারই ঢুকেছে, তো আর 10 টাকা দিয়ে চেক করার দরকার নাই। কালকে 11টায় অ্যাকাউন্টে যাবেন, বেশি নয় 500 টাকা তুলবেন আর জাল চালিয়ে এসে দান করবেন। একবার বলেন তো ইনশাআল্লাহ। আমার মা বোনেরা বলেন ইনশাআল্লাহ। তবে যে ইনশাআল্লাহ বলবো না, মনে গেলে দিব, না গেলে না দিব, কিন্তু ইনশাআল্লাহ বলবো না। কথা বললেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অবশ্যই মা বোনেরা, আজকে যুবক ছেলেরা কষ্ট করে জালসার ব্যবস্থা করেছে, জীবনের ব্যবস্থা করেছে। আজকে এই জায়গাটা একটা খরচা আছে মা, তাই আপনাদের সংখ্যা বেশি, তাই আপনাদের কাছে বেশি চাইছি। আর ইসলামের জন্য দান যারা করেছে এর মধ্যে মহিলারা বেশি, কারণ মহিলারা যদি আপনার আকৃষ্ট না থাকতো, মহিলারা যদি
আজকে নবীর প্রতি খুশি না থাকতো, মহিলারা যদি নবীকে ভালো না বাসতো, তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হইতো না। কারণ যুদ্ধের ময়দানে গেছে পুরুষ ঠিকই, কিন্তু ওই পুরুষকে মা বোনেরাই পাঠিয়েছে। কথাকে বুঝতে পারলেন না? বিবাহ করেছে, বিবাহের রাত্রে বাসর রাত্রিতে বিবির সঙ্গে মিলিত না হইয়া যুদ্ধের ডাক পড়েছে। বিবি বলেছে, স্বামী তুমি ইসলামের জন্য যুদ্ধে চলে যাও। আজকে যদি আমাদের মুলাকাত না হয়, কাল কিয়ামতের দিনে মুলাকাত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মায়েরা আজকে ওই পুরুষকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছে, এই জন্য যুদ্ধের ময়দানে পুরুষরা গিয়েছে। আজকে মহারানার ক্ষমা স্বামীকে করেছে, এই জন্য যুদ্ধের ময়দানে পুরুষরা গিয়েছে। আজকে শুধু পুরুষরাই যে ইসলামকে দ্বন্দ্ব ঈমান করেছে তা নয়, আজকে আমার মা বোনেরাও ইসলামকে দ্বন্দ্ব ঈমান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকেও খোদার কসম করে বলি, আমার মা বোনেরা যদি একটা ইরাদা করে, আমার মা বোনেরা যদি নিয়াত করে যে আমাদের স্বামীরা যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, রোজার মাসে রোজা যদি না করে, তাহলে রান্নাও করব না, খাওয়া দাওয়া করব না, আমার স্বামীকে খেতেও দিব না, আর তার কোনো কাজকর্ম করব না, দেখবেন ওই স্বামী 5 দিনে সোজা হয়ে যায়। কথা বললেন না? 5 দিনে সোজা হয়ে যাবে। বেরাদান মিল্লাত ইসলামিয়া, একজন বিবি স্বামীর খিদমত করেছে, ইবাদত করেছে, বান্দেগি করেছে, সব কিছু করেছে। করার পরে স্বামী একদিন রাত্রিবেলা বিবিকে আহ্বান করেছে। বিবি কিন্তু রমজান মাস বলে আহ্বানে কোনো সাড়া দেয়নি। ওই বিবি একদিন কোন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। মা স্বপ্নে দেখছে যে ওই বেটি জাহান্নামে আছে। কিসের কারণে? একটা কারণে, স্বামীর কথার অবাধ্য হওয়ার কারণে। বেরাদার, তবে যদি আপনি ইসলামিক কোন কাজ যদি স্বামীর বিরুদ্ধে করেন, সেটা আপনার জন্য প্রযোজ্য। তবে আপনি যদি আপনার স্বামীর কথা অমান্য করেন, আপনার স্বামীর আদেশ যদি অমান্য করেন, তবে কিন্তু আপনি জাহান্নামী হবে। কিন্তু ইসলামী যদি হয়, আপনি ইসলামিক মতে আপনার স্বামীকে 3টা জায়গায় শাসন করতে পারবেন। কয়টা জায়গা বললাম? 3টা জায়গায় শাসন করতে পারবেন। প্রয়োজনে স্বামীর নামে বিচার ডাকতে পারবেন, প্রয়োজনে স্বামীর জন্য আপনার বাপ মাকে ডাকতে পারবেন, প্রয়োজনে আপনার স্বামীর নামে কেস ফাইল করতে পারবেন, প্রয়োজনে স্বামীর নামে আপনি ডায়েরি করতে পারবেন, প্রয়োজনে আপনার স্বামীকে কেউ আঘাত করতে পারে, তবে আপনি নয়, আপনার স্বামীকে সোজা করবার জন্য আপনি 3টা জায়গায় স্বামীকে শাসন করতে পারবেন। এই 3টা জায়গা কোন কোন জায়গা আপনারা শুনবেন? শুনবেন? হ্যাঁ না বলেন? শুনবেন? এই 3টা জায়গা। আচ্ছা, 200 টাকা দিলেন না, 100 করে 3 জনে দেন তো, তাহলে বলে দেব। 100 করে 3 জন দেন, বলে দেব স্বামীকে 3 জায়গায় শাসন করা যাবে। এবার টাকাটা কিন্তু খুব সহজেই আসবে, কারণ 100-র মধ্যে 70টা মা চায় যে স্বামী আমার কথা শুনুক, আর স্বামীকে যেন আমি শাসন করতে পারি। কথা বললেন না? হ্যাঁ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাই 3টা মা আমার 100 টাকা করে দেন তো, একটু দেখি চট জলদি তাড়াতাড়ি করে 3 জায়গায় শাসন করতে পারবেন স্বামীকে, বলে দেব। একটু তাড়াতাড়ি করে, জলদি করে আসা। আবার সগো প্রেমিক বেলা মদের জগতে ফিরে নতুন করিয়া আজান হাকিতে কাবার মিনার পরে। আবার সগো প্রেমিক বেলাল মদের জগতে ফিরে নতুন করিয়া আজান হাকিতে কাবার মিনার পরে। দিয়ে যায় অমর পৃথিবীর সন্ধ্যা, দিয়ে যায় অমর পৃথিবীর সন্ধ্যা, এ জগৎ মাঝারে এসে নতুন করিয়া আজান হাকিতে কাবার মিনার পরে। সুবহানাল্লাহ। দেখেন 100 টাকা কে দিয়েছে?
তুমি দিলা আর 100 টাকা তুমি দিলা সুবহানাল্লাহ। এই দেখেন বেটা ছেলে দিয়েছে, মেয়ে ছেলে দেয় নাই, জি মা বোনেরা দেয় নাই। এই জন্য বলবো না স্বামীকে কোন 3 জায়গায় শাসন করা যাবে। এখন আমার বাপজিরা হয়তো বলবে যে আমাদের শাসন করার ব্যবস্থা করছেন আপনি এই সামান্য 300 টাকা লেওয়ার লাগা। এটা আমার কথা নয় বাবা, এটা ইসলামের কথা, শরীয়তের কথা। মা বোনেরা 3টা জায়গায় স্বামীকে শাসন করতে পারবে। এই 3টা জায়গা কোন কোন জায়গা আমি বলেছিলাম, বলে দিব, কিন্তু মায়েরা শুনবে না। বেরাদার, আল্লাহ যদি হায়াতে রাখে আগামী কালকে বলে দিয়ে যাব বেরাদার মিল্লাত ইসলামিয়া। তবে কালকে শেষ দিন, আমার যত ইউটিউবার এখানে আছে প্রত্যেকেই এই শেষের দিনে দাওয়াত রইল। আপনারা শেষে অবশ্যই আসবেন। যার শেষ ভালো তার সব ভালো, নাকি বলে? প্রতিদিনই আসলো আর কালকে আসবে না তাহলে কিন্তু মনটা খারাপ করবে। যেহেতু কালকে বিদায়ের দিন, সবার সঙ্গে একটু মোলাকাতের ব্যাপার আছে নাকি, যে এই জন্য আমি ইউটিউবারকে বললাম খাস করে যে আপনারা আসবেন। আপনাদের সঙ্গে এসেছি যতদিনই কথা হয়নি, বার্তা হয়নি, মোলাকাত হয়নি, শেষের দিনে একটু মোলাকাত হবে। আর আমার মা বোনদের দাওয়াত রইল, আপনারাও আসবেন। পাড়া প্রতিবেশী যে মা বোনেরা আছে তাদেরকেও ডেকে নিয়ে আসবেন, যে শেষের বেলা দোয়া হবে, চ একটু দোয়াটা করে আসি। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। যাই হোক বাপজি ভাইরা, আমার মায়েরা, বোনেরা, আসেন নবীজিকে একবার মন থেকে সালাত ও সালাম জানাই। ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, সালাম আলাইকা, সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবে, বারোহি রবিউল আউয়ালে এলেন মা আমিনার কোলে, দরবারে 2 হাত তুলে নবী কান্দেন উম্মতি বলে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গর্ভেতে পিতা হারালেন, শৈশবে মাতা হারালেন, ধরাতে এতিম সাজিলেন, শোকেতে জগৎ কাঁদালেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া শাফিয়ানা ইয়াউমাল জাযা, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি, হাসনাতু জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি।